ছাত্রদল অতীতে যেমন ইতিহাস রয়েছে, সামনেও তাদের কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আমরা বিশ্বাস করি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যত ষড়যন্ত্রই আসুক ইনশাআল্লাহ ছাত্রদল তার অতীত ঐতিহ্যে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আজকে ছাত্রদলের এটি হবে অঙ্গীকার। আমরা অগাস্ট অভ্যুত্থানে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের আমরা স্মরণ করছি। আজকে আমরা বলতে চাই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, বিএনপিকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। কারণ আগামী যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলেই ইনশাআল্লাহ দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্রের ক্ষমতায় পাঠাবে। এই ষড়যন্ত্র করে আমরা নিতে পারছে না। সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আজকে বিভিন্ন অপপ্রচার চলছে। আজকে আমরা ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনাদের আমরা সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা একটি যৌক্তিক সময় আমরা এদেশে নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের প্রতিনিধি বাছাই করার সুযোগ পাবে, স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তারা বাছাই করার সুযোগ পাবে। আমরা সেই নির্বাচন আশা করছি। সংগ্রামী সাথীরা বন্ধুরা, এই বাংলাদেশের দিকে শকুনের দৃষ্টি পড়েছে। এই শকুনরা বাংলাদেশকে ছিঁড়ে খেতে চায়। আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই ছাত্র দল দেশের থাকতে কোন শকুনের দৃষ্টি বাংলাদেশের অভাব হবে না ইনশাআল্লাহ। এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বগুড়া, এই বগুড়া আমাদের কৃতি সন্তান, আমাদের সন্তান, আমাদের গর্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বগুড়া। এই বগুড়া আমাদের সকলকে সুশৃঙ্খল থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ সুশৃঙ্খল থাকাই তারেক রহমান নেতৃত্বে আগামীতে যে চ্যালেঞ্জ আসবে আমাদের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামীতে আমাদের কঠিন একটি পরীক্ষা হবে। সেই কঠিন যত কঠিন হোক ইনশাআল্লাহ তারেক রহমান নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব।